আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ও মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বাংলা বর্ণ ও বর্ণমালা নিয়ে আলোচনা করতে গিয়ে দেখেছি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা ৩৯টি। আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করতে গিয়ে দেখব বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা ৩০টি, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ ও ব্যঞ্জন ধ্বনির মধ্যে পার্থক্য ৯টির। এই ৯টিকে এখানে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই ৯টি বর্ণ হল ইয়, মূর্ধন্য ণ, অন্তঃস্থ জ, মূর্ধন্য ষ, অন্তঃস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই ৯টি বর্ণ কেন ধ্বনিরূপে উচ্চারিত হয় না তার কারণগুলি হল, প্রথমেই আমরা দেখব ইয়কে। ইয় আমাদের গলায় ঠিকঠাক উচ্চারিত হয় না। ইয়র উচ্চারণ নয়ের মতো উচ্চারিত হয়। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি দেখব। রঞ্জন, এই রঞ্জন শব্দটি উচ্চারণ করলে আমরা রঞ্জন। এখানে জয়ের সাথে ইয় যুক্ত হলেও ধ্বনিরূপে নয়ই উচ্চারিত হচ্ছে। অতএব আমরা বলতে পারি ইয় বর্ণটি আমাদের গলায় ন রূপেই উচ্চারিত হয়। তাই ইয় বর্ণটি ব্যঞ্জন ধ্বনিমালায় কোনো স্থান পায়নি। মূর্ধন্য এর উচ্চারণ আমাদের গলায় নয়ের মতো উচ্চারিত হয়। যেমন ভীষণ এর উচ্চারিত রূপ হচ্ছে ভীষণ। ভূষণ এর উচ্চারিত রূপ হচ্ছে ভূষণ। ঋণ এর উচ্চারিত রূপ হচ্ছে ঋণ। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে মূর্ধন্যের উচ্চারণ যা হচ্ছে দন্তান্বয়ের উচ্চারণে একই হচ্ছে। সুতরাং মূর্ধন্য এবং দন্তান্বয়ের উচ্চারণের মধ্যে কোনো তফাৎ না থাকায় মূর্ধন্য বাংলা ব্যঞ্জন ধ্বনিমালায় কোনো স্থান পায়নি। আমরা অন্তঃস্থ জয়ের উচ্চারণ বর্গীয় জয়ের মতো করে থাকি। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যখন উচ্চারণ করি যখন, যেমন উচ্চারণ করি যেমন। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে অন্তঃস্থ জ এবং বর্গীয় জয়ের উচ্চারণ একই। এই একই উচ্চারণের কারণে অন্তঃস্থ জ বাংলা ব্যঞ্জন ধ্বনিমালায় কোনো স্থান পায়নি। মূর্ধন্য ষয়ের উচ্চারণ আমাদের গলায় তালব্য ষয়ের মতো হয়। আসলে মূর্ধন্য ষয়ের কোনো উচ্চারণ হয় না। যেমন কৃষক এর উচ্চারিত রূপ কৃষক, মুষল এর উচ্চারিত রূপ মুষল, ষাঁড় এর উচ্চারিত রূপ ষাঁড়। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে মূর্ধন্য ষয়ের উচ্চারণ তালব্য ষয়ের মতোই হচ্ছে। মূর্ধন্য ষয়ের আলাদা করে কোনো উচ্চারণ হচ্ছে না। সে বানান বা বর্ণ যতই আলাদা থাক না কেন, কিন্তু তার উচ্চারিত রূপ ধ্বনি একই। আমাদের গলায় অন্তঃস্থ অয়ের উচ্চারণ অনেকটা অস্বরধ্বনির মতো শোনায়। এটির উচ্চারণ ব্যঞ্জন ধ্বনির মতো হয় না। যেমন কোরিয়া এর উচ্চারিত রূপ কোরিয়া। এখানে আমরা দেখতে পেলাম যে অন্তঃস্থ অয়ের উচ্চারণ স্বরধ্বনির মতো শোনা যাচ্ছে। তাই অন্তঃস্থ অ ব্যঞ্জন ধ্বনিমালায় কোনো স্থান পায়নি। খণ্ডত হচ্ছে তয়ের খণ্ডরূপ।
এর সাথে স্বরধ্বনি যুক্ত না হলে ত আর খণ্ড ত একই উচ্চারিত হয়। যেমন হঠাৎ এর উচ্চারিত রূপ হঠাৎ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে খণ্ড ত আর ত একই উচ্চারিত হচ্ছে। আমরা অনুস্বরের উচ্চারণ করি উঁর মতো করে। যেমন ব্যাং এর উচ্চারিত রূপ ব্যাং, অঙ্ক এর উচ্চারিত রূপ অঙ্ক। অতএব আমরা দেখতে পেলাম যে অনুস্বার আর উঁর মধ্যে উচ্চারণগত কোনো তফাৎ নেই। এ কারণেই অনুস্বর বাংলা ব্যঞ্জন ধ্বনিমালায় কোনো স্থান পায়নি। বিসর্গ এর কোনো উচ্চারণ হয় না আমাদের গলায়, এটি হ বর্ণের অঘোষ রূপে উচ্চারিত হয়। যদি আমরা দেখি দুঃখ, এই দুঃখ বানানে কিন্তু বিসর্গের কোনো উচ্চারণ হচ্ছে না। আবার যখন আমরা বয়াকার আর বিসর্গ দিয়ে বা লিখব এবং বয়াকার এবং হ দিয়ে বা লিখব, তখন আমরা দেখব এর উচ্চারণ একই থাকছে। সুতরাং এখানে আমরা বলতে পারি বিসর্গ এখানে হ বর্ণের অঘোষ রূপে উচ্চারিত হয়েছে। তাই বাংলা ব্যঞ্জন ধ্বনিমালায় বিসর্গ এর কোনো স্থান নেই। চন্দ্রবিন্দুর হয় নাকি উচ্চারণ, স্বরধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয়। আয়ের সাথে যুক্ত চন্দ্রবিন্দু স্বরধ্বনি নির্ভর আনুনাসিক হয়, ব্যঞ্জন ধ্বনি শোনা যায় না। অর্থাৎ চন্দ্রবিন্দুর উচ্চারণ অনেকটা নাক দিয়ে হয় এবং এটি স্বরধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয়। যেমন 5, এখানে চন্দ্রবিন্দুর যে উচ্চারণটা হচ্ছে সেটা মূলত স্বরধ্বনিকে আশ্রয় করে। তাই আমরা বলতে পারি যে চন্দ্রবিন্দুর উচ্চারণ হচ্ছে স্বরধ্বনি নির্ভর আনুনাসিক। এখানে ব্যঞ্জন ধ্বনিগত কোনো উচ্চারণ পাওয়া যায় না। অতএব এ কারণেই চন্দ্রবিন্দুকে ব্যঞ্জন ধ্বনিমালায় কোনো স্থান দেওয়া হয়নি। অবশ্যই মনে রাখতে হবে যে ব্যঞ্জন বর্ণ ও ব্যঞ্জন ধ্বনির এই তফাৎটা মূলত লেখায় ব্যবহৃত হওয়া মুখের উচ্চারণের মধ্যে। এই ব্যঞ্জন বর্ণগুলি মুখে উচ্চারিত না হলেও কিন্তু লেখায় ব্যবহৃত হয়। আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ।